এবারে রাকসু নির্বাচনে দ্বিতীয় দফায় ষষ্ঠ দিনের মতো চলছে সেখানে প্রচার প্রচারণা। এ বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শায়ের। চলে যাচ্ছে তার কাছে আমরা। আবরার, প্রচার প্রচারণার কি খবর আছে জানাবেন? আজকে শেষ শুক্রবার ছিল আসলে রাকসু নির্বাচনী প্রচার প্রচারণার। এর আগেও একটি শুক্রবার দেখেছি আমরা প্রথম ধাপে, কিন্তু আজকেরটা একটু অন্যরকম, কারণ প্রায় হাজার হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় জামে মসজিদে একসাথে নামাজ আদায় করেছে। এখানে শত শত প্রার্থী তারা এসেছিলেন এবং তাদের সাথে নামাজ আদায়ের পরে একটা ঈদের মতো আসলে পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলেই সকলের সাথে কোলাকুলি করেছেন, ভোট চেয়েছেন। উপাচার্য এসেছিলেন, উপাচার্য তাদের সাথে কথা বলেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে আর কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সামনে, বা কোনো কারণে ভোটটা আসলে পিছিয়ে যাওয়া বা বন্ধ হওয়ার শঙ্কা আছে কিনা। তিনি আশ্বস্ত করেছেন তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন 16 অক্টোবরে ভোটটা যেন ভালোভাবে অনুষ্ঠিত হয়। এদিকে আগামীকাল বিকেল 3টাতে ঠিক যে শহীদ মিনার প্রাঙ্গণে নির্বাচন কমিশনের আয়োজনে এখানে ভিপি জিএসদের নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছে। এটিকেও খুব ভালোভাবেই দেখছেন প্রার্থীরা এবং তারা চাইছেন যে এর আগে রাকসুর ইতিহাসে এমন কোনো কাজ যেগুলো হয়নি সেগুলো তারা করে যেতে চান। ফলে সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা আসলে দেখতে চাইছেন। এ বাদে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষক সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছেন, যাদের মধ্যে একজন মারা গেছেন। ফলে কিছুটা শোকের আবহ বিরাজ করছে ক্যাম্পাসে এবং একজন শিক্ষক আহত অবস্থায় আইসিইউতে আছেন। সুতরাং তার জন্য সকলে দোয়া চাইছেন। সব মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে আর কয়েকটা দিন পরে সামনে বৃহস্পতিবারে যে ভোটটা, সেটিকে কেন্দ্র করে আসলে জমে উঠেছে এই প্রচার প্রচারণা। ফলে বলা যায় যে এখন পর্যন্ত তাদের যে শঙ্কাটা ছিল সেই শঙ্কাটা কেটেছে এবং এরই মধ্যে নির্বাচন কমিশন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভোটার গাইডলাইন বা নির্দেশিকা সেগুলো টাঙিয়ে দিয়েছেন। ভোটাররাও আসলে সেগুলো পড়ে দেখছেন কিভাবে ভোট দেবেন। আইডি কার্ড নিয়ে যাবেন, তারপরে হাতে অমোচনীয় কালি লাগাতে হবে। এছাড়া যাদেরকে ভোট দেবেন তাদের ভোটের পাশে কিভাবে চিহ্ন দিয়ে তাদেরকে ভোট দেবেন সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছে। এবং সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকেও একটা চেষ্টা লক্ষ্য করা গেছে যে তারা এই উৎসব মুখর নির্বাচনটা আরো কিভাবে প্রাণবন্ত করা যায় সেদিকে চেষ্টায় আছেন। এবং শুক্রবার দিন যেহেতু সকাল থেকে এখানে কোনো ভোটার কিংবা প্রার্থী তাদের দেখা যায়নি, তবে নামাজের পর থেকেই এই কেন্দ্রীয় মসজিদ এবং শহীদ মিনার চত্বরে তাদের কিন্তু প্রচারণা এবং জমায়েত সেটি অনেকটাই বেড়েছে। ফলে বলা যায় যে এই দ্বিতীয় ধাপের শুরু থেকে পঞ্চম দিন পর্যন্ত যতটা না নিষ্প্রাণ ছিল এই প্রচারণা, এই ষষ্ঠ দিনে এসে আরো কিছুটা বেড়েছে এবং এটি আগামী শনি, রবি, সোম এবং মঙ্গলবার রাত 12টা পর্যন্ত বহাল থাকবে। যেহেতু সময় আছে রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাবার, প্রার্থীরা 12টা পর্যন্তই চালাবেন এবং তারপরে বুধবারের দিন বাদ রেখে বৃহস্পতিবারের দিন আসলে ভোট অনুষ্ঠিত হবে এবং সকলেই চাইছেন 16 তারিখের ভোটটা যেন ইতিহাসের স্মরণীয় ভোট হয়ে থাকে। এ ছিল আমার কাছে রাকসু নির্বাচনের আবরার খবর। শায়ের, ধন্যবাদ আপনাকে।